আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা দেশি মুরগির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, মুরগিটাতে একটু লবণ আর একটু আদা দিয়ে ভালো করে মাইখা নিছি। তো আমি এই মুরগিটা বাজ্যা নেবো। আমি চুলার মধ্যে প্যানে তেল দিছি। তেলটা যখন সুন্দর করে গরম হয়ে আইছে তখন আমি দেখুন এখানে কিন্তু মাংসটি দিয়ে দিব। তো আমি অল্প অল্প করে মাংস দিয়ে সুন্দর করে মাংসটি একটু উল্টে পুলে বাজ্যা নেবো ভালো করে। দেশি মুরগিটা একটু বাজ্যা নিলে ভালো হয়। তো দেখুন আমি এখন সুন্দর করে একটা পিঠ যখন লাল হয়ে আইব তখন উল্টাইয়া ওই পিঠটিও আমি সুন্দর করে বাজ্যা নেবো। তো এইভাবে করে কিন্তু মাংসটির সব আমি দেখুন বাজ্যা অর্ধেকটি উঠাইছি, তারপরে আছে ওইটাও দিয়ে দিব, দিয়ে কিন্তু ওই মাংসটিও বাজ্যা নেবো। তো মাংসটি সব ভাজা হইতে হইতে এদিক দিয়ে আমি দেখুন দুইটা আলু দিছি। দুইটা আলুর ভিতরে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটারও বাজ্যা নিব। তো দেখুন আলুটারও সুন্দর করে একটু ভালো করে যাতে এই তেলের মধ্যে ভাজা হয়ে যায় ওইভাবে করে বাজ্যা নেব। তো আমার এই মুরগির রেসিপিটা যাদের পছন্দ তাদের লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও মুরগি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো প্রথম মুরগির তেলটা যে মাংসটা বাচ্ছি ওই তেলটার মধ্যে একটা তেজপাতা, কটা গরম মশলা, এলাচি, দারচিনি দিয়ে দিছি। দিয়ে আধা কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটা হালকা গোল্ডেন কালার করে ভাজা এখানে 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া ভরে ভরে দিয়ে দিছি। আর এখানে লাল মরিচের গুঁড়োও কিন্তু আমি দেখুন বড় চামচে 1 চামচ ভরে দিছি। আর অল্প একটু যাই পর্যন্ত বাটা দিছি। আর এখানে আমি টক দই আর বাদাম বাটা দিয়ে দিছি। তো দেখুন সব একসাথে দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই মশলাটা এখন কষাই নেব। আর এই মশলাটাতে স্বাদ মতন একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে যখন ভালো মতন কষানো হয়ে যাব, তেল তেল উঠতে যাব, তখন কিন্তু আমি মাংসটা আর আলুটা দিয়ে দিলাম একসাথে। দিয়ে কিন্তু ভালো করে এখন আমি এটা একটু কষাবো। তো এখানে মশলার সাথে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি। দিয়ে একসাথে একটু ভালো মতন এটা কষাইয়া ডাইকা একটু কষাবো যাতে ভালো করে মশলাটির চারিদিকে মাংসের ভিতরে আলুটার ভিতরে ঢুকে। এই জন্য তো যখন কষানো হয়ে যাব তখন কিন্তু আমি অল্প করে এখানে জল আধা কাপের মতন, আধা গ্লাসের মতন এবার আমি দুধ দিয়ে দিছি। তো দুধটা জাল দেওয়া ছিল, দুধটা দিয়ে এখন কিন্তু দেখুন 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে কিন্তু ভালো করে এখন ডাইকা মাংসটা রান্না করবো। তো দেখুন মাংসটা যখন সুন্দর মতন ভালো করে রান্না হয়ে যাবো আর হালকা মাখা মাখা ঝোল থাকবো, তখন কিন্তু এইখানে আমি জিরার ফাঁকি আর একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর মতন ডাইকা ঢুকে তারপরে কিন্তু দেখুন সুন্দর করে মাংসটা কিন্তু এখন আমার রান্না হয়ে গেছে। আর দেখুন উপরে যখন তেল তেল উঠে গেছে তখন কিন্তু আর মাংসটা হালকা মাখা মাখা থাকতে আমি মাংসটা উঠাই দেবো। তো আমার মাংস রান্নাটা শেষ রেখে